কারণে ভালোবাসা, কিন্তু কিছু অভ্যেস আছে এমন যে অভ্যেসের কারণে মানুষ মানুষকে ঘৃণা করে। এরকম আছে না নাই অভ্যেস? আজকে আমি আপনাদের সামনে 5টা বাজে অভ্যেস নিয়ে কথা বলবো। এই 5টা বাজে অভ্যেস যদি আপনার থাকে, নো ওয়ান উইল লাইক ইউরসেলফ, কেউ আপনাকে পছন্দ করবে না। এজন্য এই 5টা বদগুণ শুনবেন আর নিয়ত করবেন যে হুজুর এই 5টা খারাপ গুণ আমি কখনো রাখবো না। দেখেন, 5টা বদগুণ যে ব্যক্তি রাখে তাকে মানুষ পছন্দ করে। একটা কথা মনে রাখবেন, আপনি বিশাল বড় নেতা হতে পারেন, আপনি অনেক বড় নেতার ছেলে হতে পারেন, আপনি প্রশাসনের কোনো বড় কর্মকর্তার ছেলে হতে পারেন। মনে রাখবেন, সম্মান চাকরি দেখে আসে না, সম্মান যেটা মন থেকে আসে এটা মানুষের ব্যক্তিত্ব দেখে আসে। ঠিক কিনা? ব্যক্তিত্ব দেখে আসে। আপনি যাকেই ভালোবাসেন, যাকে আপনি সম্মান করেন, এটা তার জব কিংবা চাকরির কারণে নয়, বরং তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব দেখে আপনি সম্মান করেন। ঠিক কিনা? নেতাদেরকে মানুষ সালাম করে, খুব সালাম করে, হাতে তুলে এমনি সালাম করে, কিন্তু যখন নেতা চলে যায় শালা একটা বাটপার। ঠিক না? কেন? বিকজ তাকে প্রকাশ্যে সম্মান করলেও তার ব্যক্তিত্ব ভালো না, এজন্য প্রকাশ্যে সম্মান করলেও ভেতর থেকে সম্মানটা আসে। 1 নাম্বার যে কারণে মানুষ আপনাকে ভালোবাসবে না, সেটি হচ্ছে ইররেসপন্সিবল বিহেভিয়ার, দায়িত্ব জ্ঞানহীন আচরণ। আপনি দেখবেন অনেক যুবক আছে এরকম, ওরা যখন মানুষের বাসায় যায়, ফর এক্সাম্পল বন্ধুর বাসায় গেছে, কার বাসায় গেছে? বন্ধুর বাসায় গেছে। এখন বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক, ঠিক আছে, কিন্তু বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর যে মা আছে, বাবা আছে, এন্ট্রি নেওয়ার সময় যেটা সালাম দিবে, যুবক সালামটাও দেয় না। এরকম যুবক আছে না নাই? ইররেসপন্সিবল বিহেভিয়ার, দায়িত্ব জ্ঞানহীন আচরণ, এটা মানুষের সম্মানকে কমিয়ে দেয়। দায়িত্বশীল হতে হবে। আপনি যে কারো বাসায় যাচ্ছেন, সালাম দেন। শুধুমাত্র যে আপনি বাসায় ঢুকেই সালাম দিবেন, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। রিক্সা চালক রাস্তায় যাচ্ছে, আপনি যদি আস্তে করে বলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কসম কলিজা তার ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। রিক্সাওয়ালার কলিজা ঠান্ডা হয়ে যাবে, যারে আমার মতো সাধারণ মানুষকে এরকম লোক সালাম দিল, তার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে কি করবে না? ইয়েস, দেন রেসপেক্ট উইল কাম, তখন সম্মানটা আসবে। এজন্য মনে রাখবা যুবক ভাইয়েরা, ইররেসপন্সিবল বিহেভিয়ার, দায়িত্ব জ্ঞানহীন হওয়া যাবে না। সব জায়গায় দায়িত্বশীল আচরণ শো করার দরকার আছে না নাই? দায়িত্বশীল হবেন, 1 নাম্বার। 2 নাম্বার সেটি হচ্ছে কেয়ারলেস যারা হয়, কেয়ারলেস, তাদেরকে মানুষ পছন্দ করে না। কেয়ারলেস পিপল, মানুষ এদেরকে দেখতেই পারে না 2 চোখে। দায়িত্ব একরকম জিনিস, মনোযোগ আর একরকম জিনিস। ফর এক্সাম্পল মনে করেন কেয়ারলেস কারা? কেয়ারলেসের অনেকগুলো ডেফিনেশন হতে পারে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা? মনে করেন আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমি বক্তব্য দেওয়া অবস্থায় যদি কেউ এখানে মোবাইল টিপে, কেউ ওই দিকে তাকায়, বামে তাকায়, ডানে তাকায়, একজন স্পিকার হিসেবে এটা কি আমার ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কিছু মানুষ আছে দেখবেন সমাজের ভেতরে আছে, আপনি তার সঙ্গে কথা বলছেন, একটি জরুরি বিষয়, আপনি তার সঙ্গে কথা বলছেন আর আল্লাহ বান্দা চ্যাটিং করছে, চলছে, ওর চ্যাটিং চলে। এখানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছে, তার বন্ধু হতে পারে, তার মা হতে পারে, বাবা হতে পারে, কিন্তু কেউ যদি এই অবস্থায় মোবাইল টিপে, তাহলে সে যত্নশীল আচরণ করলো না অযত্নশীল আচরণ করলো? অযত্নশীল আচরণ করলো সে। এটা তো মানুষের কেয়ারলেস হওয়ার নমুনা। আপনি কেয়ারলেস হবেন না। মনে রাখবেন যুবক ভাইরা, এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। যখন তোমার কাছে কেউ আসবে, যখন সে কথা বলবে, তোমার ফুল কনসেন্ট্রেশন তার দিকেই থাকবে। তুমি কি বলবা বলো, আচ্ছা তুমি 2 মিনিট শেষ করো, আমি তোমার কথা শুনে আমার কাজ করবো। মনে রাখবেন,
আপনার সঙ্গে যখন কেউ কথা বলছে, আপনি তার কথা না শুনে অন্য কাজ যদি করতে শুরু করেন, আপনার প্রতি তার যে ভালোবাসাটা ছিল, যে রেসপেক্ট ছিল, এটা কমে যাবে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? কমে যাবে। এজন্য কারোর সঙ্গে কমিউনিকেশন করার সময় তার কথা মনোযোগ দিয়ে শুনবেন। সে কি বলতে চায় এটা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে শুনলে তার হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিবে একজন, তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন সাহাবী কোন সমস্যা বলতে আসতেন, রাসূল সব কাজ বাদ দিয়ে দিতেন। রাসূল তাকে কাছে ডাকতেন, কাছে ডাকিয়ে বসাতেন। রাসূলের সামনে যখন কোন সাহাবী তার সমস্যার কথা খুলে বলতো, রাসূল শেষ না হওয়া পর্যন্ত সাহাবায়ে কেরামের সব সমস্যা রাসূল মনোযোগ দিয়ে শুনতেন। কারণ সুবহানাল্লাহ, রাসূল শুনতেন, যা বলতো রাসূল শুনতেন, শুনে একটা সলিউশন বের করতেন। এজন্য কেয়ারলেস হবে না। ডোন্ট বি কেয়ারলেস পিপল। কেয়ারলেস হবেন না। আর মনে রাখবেন, আচ্ছা আপনার বউ আপনারে ভালোবাসো, এটা তোমরা চাও না? আরে এখন বউ না, আগামী তো হবে। হবে কি হবে না? তোমার বউ তোমাকে ভালোবাসলে তোমরা চাও কি চাও না? সব মরা। জোরে বলেন, চান কি চান না? চান। শোনেন, মেয়েদের একটা নেচার হচ্ছে দে ডোন্ট লাইক কেয়ারলেস পিপল। তারা কিন্তু যারা কেয়ারলেস মানে যত্ন করতে পারে না, এদেরকে মেয়েরা পছন্দই করে না। মেয়েরা পছন্দ করে যত্নশীল পুরুষকে, যেই যুবক তাকে আগলে রাখতে পারবে, তার ভালো মন্দের খবর রাখতে পারবে, তার টেক কেয়ার করতে পারবে। মেয়েরা কিন্তু আদর যত্নের পাগল। আপনি আদর যত্ন নিবেন, আপনার জন্য পুরো জীবনটাই উৎসর্গ করে দেবে, ঠিক কিনা? এজন্য কেয়ারলেস হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, আর একটি বাজে অভ্যেস আমাদের ভেতরে আছে, খালি আমরা বাহানা দেই, ঠিক না? খালি বাহানা মারি আমরা। যেমন মনে করেন যে সকাল 10টায় আপনার ব্যাংকে যাওয়ার কথা। কোথায় যাওয়ার কথা? আব্বা বলেছে তুই ব্যাংকে যাবি, গিয়ে টাকা তুলে নিয়ে আসবি, আমার অনেক টাকা লাগবে, অমুক জায়গায় দেওয়া লাগবে। এখন ব্যাংকে তো সিরিয়াল অনেক বেশি, আগে আগে না গেলে সিরিয়াল আছে না নাই? আছে। এখন সওয়াল গেছে ব্যাংকে সকাল 12টার সময়। কোন সময়? 12টার সময়। গিয়ে দেখে পুরো ব্যাংকে সিরিয়াল। এখন ও তো লাট সাহেবের বেটা, কাজ কাম করতে ভাল লাগে না, এখন ভিড় দেখে গো ব্যাক টু হোম, বাসায় চলে আসছে। হ্যাঁ কি হইলো, টাকা কোথায় গেল? বলে আব্বা অনেক ভিড় আব্বা। আর তুই আগে যাস নাই? বলে আব্বা একটু গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছিলাম। কি করছিলাম? চ্যাটিং, তাই যেতে পারি না। এই যে বাহানা। মানুষ কাজে বাহানা পছন্দ করে না। আপনি টাইম মতো কাজ না করতে পারলে আপনাকে কেউ পছন্দ করবে না, ঠিক কিনা? টাইম মতো কাজ করতে হবে, বাহানা দিবেন না। হ্যাঁ কি করবেন? ভুল হয়ে গেছে, একটা কাজ করা দরকার ছিল, করতে পারেন না, বলবেন আই এম সরি। কি বলবেন? বলেন আই এম সরি। ডোন্ট গিভ এনি এক্সকিউজ। বাহানা দিবেন না। বাহানা দিলে মানুষ অপছন্দ করে। তাহলে যারা খালি বাহানা মারে এদেরকে মানুষ পছন্দ করে। 3 নাম্বার। 4 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে রাগ দেখাবেন না। কি দেখাবেন না? রাগ দেখাবেন না। মানুষের সামনে রাগ দেখাবেন না। যারা রাগের মেজাজ নিয়ে চলে না, দেখবেন মানুষ এদের তীর সীমানাতেও আসতে চায় না, ঠিক কিনা? মানুষ এদেরকে পছন্দ করে না। ডোন্ট শো ইউর অ্যাঙ্গার। রাগ দেখাবেন না, সবসময় বি নর্মাল। রাগ আসলে আমার সঙ্গে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার যদি রাগ ওঠে, সঙ্গে সঙ্গে ওযু করে নেবেন। কি করে নেবেন? বলেন কি করবেন? ওযু। ওযু করলে এটা আপনার অ্যাঙ্গারকে কন্ট্রোল করবে, আপনার রাগকে নিমিষেই ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সো ডোন্ট শো ইউর অ্যাঙ্গার ইন ফ্রন্ট অফ পিপল। মানুষের সামনে যে রাগ দেখাবেন, কন্ট্রোল করবেন। আর লাস্ট 5 নাম্বার, সেটি হচ্ছে ওই ধরনের মানুষকে মানুষ পছন্দ করে না যারা কথা বলার সময় মুচকি হাসি দিয়ে কথা বলতে পারে। কথা বোঝেন না প্রিয় ভাই? কিছু কিছু লোক দেখবেন কথা বলে কিন্তু মুখে মধু নাই,
রসকস কিচ্ছু নাই, ওরে দেখলে মনে হয় কোনোদিন ওর মুখে এক ফোঁটা মধু পড়ে নাই, ঠিক কিনা? এরকম খাইস্টা লোক আছে না? নাই না, এটা করবেন না। ইউ হ্যাভ টু স্মাইল wherever you go, you have to smile. যেখানে আপনি যান না কেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন, মানুষ আপনাকে কলিজার ভেতর থেকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়ে, কলিজার ভেতর থেকে মানুষ আপনাকে ভালোবাসবে। তবে স্মাইল, স্মাইল না, এটা খুবই জরুরি একটি বিষয়। আর একটি কথা মনে রাখবেন, যদি আপনাকে কেউ আঘাতও দেয়, কি দেয়? আঘাত, পেইন। আমরা চলতে ফিরতে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, আদার্স পিপল আমাদেরকে বিভিন্নভাবে হার্ট করে কি করে না? করে, কষ্ট দেয়। এই সবগুলোকে হাসি মুখে বরণ করবেন। কি মুখে বরণ করবেন? হাসি মুখে বরণ করবেন। জাস্ট স্মাইল, জাস্ট স্মাইল। হাজার কষ্ট আপনাকে দিকে আপনি চুপ করে মুচকি হাসি দিয়ে সহ্য করবেন, আল্লাহ আপনার ধৈর্যের শক্তি আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।